গাইস ফ্রি ফায়ার আজকে চলে এসেছে একদম নতুন ইভেন্ট লেজেন্ডারি ড্রিম স্পেস টোকেন টাওয়ার ইভেন্ট। এখানে এমন রিওয়ার্ড আছে যেটা দেখলে আপনার চোখ আটকে যাবে। তো গাইস এটা হচ্ছে টোকেন টাওয়ার ইভেন্ট। এখানে স্পিন দিয়ে টোকেন কালেক্ট করতে হয় আর সেই টোকেন দিয়েই আনলক করা যায় লেজেন্ডারি রিওয়ার্ডগুলো। এখানে টোটাল 5টা স্টেজ আছে, প্রতি স্টেজে আলাদা আলাদা রিওয়ার্ড আর সে থাকছে গ্র্যান্ড প্রাইজ। আপনাকে একটা টোকেনের জন্য 60টা স্পিন করতে হবে। তার আগে যদি পেয়ে যান আপনার লাক ভালো, বাট একটা টোকেনের জন্য 60টা স্পিন করা লাগবে, তাহলে গ্র্যান্ড প্রাইজ মানে কি গ্রান্টেড আপনি এই টোকেনটা পাবেন। আর যদি আপনার লাক আরও ভালো থাকে তাহলে আপনি স্পিন দিয়ে বান্ডিলটা পেয়ে যেতে পারেন, তখন আপনাকে আর টোকেন কালেক্ট করা লাগবে না। তো গাইস আজকে বকবক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। স্পিন মারার আগে আমরা আমাদের ক্যারেক্টারটা আগে চেঞ্জ করে নেব, কারণ এই ক্যারেক্টারের স্পিন নামের আমরা প্রিমিস ক্যারেক্টারটা নিয়ে নেব। ও ভাই সাব, জাস্ট বান্ডিলটা দেখো গাইস, জাস্ট বান্ডিলটা দেখো গাইস, কি অসাম। চলো লাখ রয়্যালে কিছু স্পিন মেরে নিয়ে আগে, সাথে লাখটা ভালো কাজ করে। চলো ফার্স্টে একটা স্পিন দিয়ে শুরু করি আমরা, ফ্রি স্পিন যেহেতু দিয়েছে। কি দিবে? ওপেন রয়্যাল দে। এটা কোনো, এটা টোকেন দিলেও ভালো হইতো। এটাতে অনেক ডায়মন্ড যাইবো। চলো এখন 5টা স্পিন করব 15টা টোকেন দিয়ে। এগুলো এখন আমার একটা ডায়মন্ডও খরচ করিনি, জাস্ট টোকেন দিয়ে স্পিন করতেছি। জাস্ট একটা টোকেন দিয়েছে আর বাকিগুলো আজাইরা জিনিস, এটা কোনো কথা? চলো 144 ডায়মন্ড দিয়ে আর 3টা টোকেন দিয়ে স্পিন করা লাগতেছে। চলো 5টা স্পিন আবার অ্যাগেইন। 3টা টোকেন, 3 আর 2 4 5টা টোকেন দিছে, খারাপ না। চলো আবারও 144 ডায়মন্ড দিয়ে আর 3টা টোকেন অ্যাড করে আমরা কিন্তু স্পিন মারতে যাচ্ছি। 3 2 3 তেরিকা কি সব টোকেন দিতে স্যার, বেশিরভাগ ওপেন বাজে, এগুলো আমার লাগবে না গাইস, একটা টোকেন দিয়ে দে। এগেইন 5টা স্পিন করি আমরা। ও ভাই সবগুলাই টোকেন, 15টা টোকেন, আমাদের বর্তমান 16টা টোকেন আছে, তো আবার আমরা 5টা স্পিন করব। দেখতে পারতেছো, জাস্ট বান্ডিলটা দিয়ে দে ভাই, বান্ডিলটা অন্তত একটা টোকেন দেই ভাই। এটা কি, আমি যেটা বলছিলাম আর কি, 60টা স্পিনের নিচে কখনো তোমাদের টোকেন দিবে না, এটা তোমরা মিলায় নাও। অলরেডি 10,336 জন নিয়ে নিছে গাইস, আর আমি এখনো বেরই করতে পারতাছি না। কি বলবো তোমাদের, আমার বিরক্ত লাগতেছে, এত পরিমাণ ডায়মন্ড চাইতেছে। আমি কেমনে, আমি জানিও না কতটা ডায়মন্ড আমার। অলরেডি 30,000-এর নিচে ডায়মন্ড কিন্তু নাইমা আসছে, 29,975 ডায়মন্ড। এখন আমার অনেক মেজাজটা গরম হয়ে যেতেছে, তার উপর যদি আবার নেট সমস্যা হয়। গাইস চলো স্পিন মারা শুরু করি। अगेन 144 ডায়মন্ড, 5টা স্পিন, একটু অতিরিক্ত ডায়মন্ড নিতেছে। জাস্ট 2টা টোকেন দিছে, বাকিগুলো বাউচার আর এগুলা কি ফালতু আইটেম। কি করবো আমি বুঝতেছি না, অনেক ডায়মন্ড নিয়ে নিতেছে, 29,000-এ নেমে আসছে। জানি না কত ডায়মন্ড লাগবো গাইস, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবা আমার কত ডায়মন্ড খরচ হয়েছে, দেখে কে সঠিকটা বলতে পারো। 5টা স্পিন আবার 144 ডায়মন্ড দিয়া, কি বলবো তোমারে। 10টা, ও এখানে কিন্তু এখন 10টা টোকেন দিছে, তোমরা যদি খেয়াল করে থাকো। আমার কাছে অলরেডি 12টা টোকেন আছে। চলো এবার 36 ডায়মন্ড, তো 5টাই করি আমরা আবার, নয়তো একটা স্পিন করতাম ভাবছিলাম। চলো তার আগে আমরা একটু ক্যারেক্টারটা, মেয়ে ক্যারেক্টার নিয়ে নিই, ফিমেল ক্যারেক্টার নিলে হয়তো লাগ ভালো হতে পারে। আমার বিরক্ত লাগতেছে এই কাটানাটা, যখন দেখতেছি তখনই বিরক্ত লাগতেছে। আবারও নেটওয়ার্ক, রে ইচ্ছা করতেছে ফোন আসার দিয়ে ভেঙে ফেলে, এমনি যে ফোনের অবস্থা কি বলবো তোমাদের। চলো এখন আমরা 5টা স্পিন করবো আবার। জানতাম এখন আমার আর 19টা স্পিন করা লাগবে, আমি জানি এমনি দিবে না। 180 ডায়মন্ড দেখতে পারতেছো, পুরো 0 টোকেন হয়ে গেছে। যাক ভালো, আমি জানি শুধু শুধু রিকোয়েস্ট করে কোনো লাভ নাই, কেরিনা তো এমনই, সেটা তোমার জানোই ভালো করে। যাক ভালো, এখনো দিতেছে না। কয়টা স্পিন? ও 9টা স্পিন বাকি, তো উড়া দূর আমরা 9টা স্পিন করে ফেলাই। জানা কথা যেহেতু দিব না এইবারে। ও গাইস দিয়ে দিছে একটা টোকেন। আমার মনে হয় 2-3টা স্পিন থাকা অবস্থায় দিছে, আমার মনে হয় 2-3টা স্পিন বাকি ছিল আর কি করা, আরো 4টা স্পিনের মতো, তো আগে আগে দিয়ে দিছে। এটা কেমন আগে হলো? 2-3টা স্পিনের আগে, এটা কোনো আগে হইলো গাইস? কি বলবো,
যাক আমাদের অলরেডি কিন্তু একটা টোকেন হয়ে গেছে, তোমরা দেখতে পারতেছো। আরো 4টা টোকেন লাগবে, জাস্ট 4টা টোকেন। এইবারে আমার একটা টোকেন নিতেই তোমার কতগুলো ডায়মন্ড খরচ হয়েছে তোমরা দেখছো, পুরো 2000 ডায়মন্ড শেষ জাস্ট একটা টোকেন নিতে। ও নো, আমরা কিন্তু উড়াদুরা স্পিন করতেছি অলরেডি। এখন আমাদের 15 টোকেন, তো আমরা আবার এগেন 5টা স্পিন করে দিই। সব ভাউচার, সব ভাউচার, এটা ওপেন বলবো। 5টা স্পিন 180 ডায়মন্ড। গাইস ডায়মন্ড গুলা কেমনে যাইতাছে গাইস, উল্টাছে। চলো আবার 3টা টোকেন আর একটা 40 ডায়মন্ডের স্পিন। কি বলবো তোমারে, কিচ্ছু তো দিতেই আসে না, শুধু শুধু স্পিন গুলো হইতাছে। এগেইন 5টা স্পিন, টোকেন ভালো দিছে, খারাপ না। একটা স্পিন 10 টোকেন। চলো গাইস একটা করে স্পিন মারি, তাহলে তো ভালো লাগতেছে। এখন আমার কিন্তু ডায়মন্ড খরচ হইতাছে না, জাস্ট স্পিন করতেছি, দেখতে পারতেছো। আর একটা স্পিন গাইস, ধীরে ধীরে দেখো কতগুলো স্পিন আমার, মানে তুমি স্পিন গুলো যাওয়াইতে পারলে হয়েছে। যত ফ্রিতে স্পিন যাওয়াইতে পারি আমার জন্য ওইটাই লাভ। আমার যে আমরা 60টা স্পিন শুধু শেষ করতে পারলেই হয়েছে। গাইস অলরেডি কিন্তু আমরা 5টারও বেশি স্পিন করে ফেলছি ফ্রিতে। ও আবারও 5টা দিছে। এভাবে যদি আমাকে টোকেন দিতে থাকে তাহলে আমি আর অনেক কম ডায়মন্ড বেঁচে যাবে। আর একটা স্পিন, আবারও একটা স্পিন, ওপি। এবার চলে যেমন টোকেন শেষ, আর 19টা স্পিন বাকি। অলরেডি কিন্তু এটা কিন্তু আমার অনেক ডায়মন্ড সেভ করছে। তোমরা যদি 40 যেমন করে হিসাব করো তাহলে গাইস আমার 400, 500, 600, 700 ডায়মন্ডের মতো সেভ করে দিছো। তো আমার এবার পুরা মানে কি ডায়মন্ডগুলো সেভ করছে, তো এই জন্য গেরিনা বুঝতে পারছে এখন পুরো চষার জন্য আবার রেডি। 180 ডায়মন্ড কোনো টোকেনই দিতেছে না। একটা 10টা স্কিন 10টা টোকেন দিছে। ওপি ওপি ওপি, কি বলবো দেখো, 36 ডায়মন্ড 12টা টোকেন, 2টা টোকেন দিছে। গাইস একটা একটা করে টোকেন স্পিন মারে ভালো ছিল। স্যার মাত্র 4টা স্পিনই বাকি, একটু যদি আরেকটা টোকেন দিতে জানা কথা দেই নাই। ও চলো 3টা টোকেনের সাথে হিসাব মিলাইতাছিলাম। চলো একবার এবার 5টা স্পিন করে দিই একসাথে। এবার তো দিবে জানা কথাই। দেখছো আরেকটা টোকেন হয়ে গেছে আমাদের, 2টা টোকেন হয়ে গেছে, আর মাত্র 3টা টোকেন লাগবে। অলরেডি আমাদের ডায়মন্ড আছে বর্তমানে 28,000 ডায়মন্ড। 29, 30 মানে আমাদের 2,500 ডায়মন্ড অলরেডি শেষ প্রায়। আমি কত ডায়মন্ড খরচ করা লাগবে আমি এখনো জানি না। 3টা টোকেন এখনো বাকি আছে আমার। একটা প্রতি টোকেনে 60টা স্পিন শেষ করার পরে তারপরে টোকেন দিতেছে। তো গাইস আমি যদি আরো 3টা বার বের করতে চাই গাইস, 40 ডায়মন্ড করে আমি 60টা, ও নো, ভালো পরিমাণ ডায়মন্ড যাবে। দেখতে পারতেছো আমার কিন্তু আরো 2টা টোকেন হয়ে গেছে। গাইস টোকেন যত দিবে আমার জন্য তত বেনিফিট, কারণ আমার শেষ পর্যন্ত 60টা স্পিন করে লাগবে। তো আমাদের যত টোকেন দিবে তত ভালো, ওই টোকেন দিয়ে আমরা স্পিন করতে পারবো, আমাদের ডায়মন্ড প্রচন্ড সেফ হয়ে যাবে। আমার টোকেনের জন্য শুধু ডায়মন্ড গুলো সেভ হয়েছে অনেক, তাহলে যে কত ডায়মন্ড যাই। তো গাইস দেখতে পাচ্ছি 27,000 ডায়মন্ডে কিন্তু নেমে আসছে 144। 3টা টোকেন দিছে জাস্ট, আবারও চলে গেল 5টা স্পিন। ও একটা স্পিন করছি আমি, চলো আবার একটা স্পিন করি। কি বলবো গাইস, 5টা 4টা দিছে টোকেন। গাইস আরো 29টা স্পিন করা লাগবে একটা বার, তোমরা দেখো গাইস। দে গেরিনা, দিয়া দে গেরিনা, প্লিজ দিয়া দে। আমার অনেক বিরক্ত লাগতেছে গাইস। দেখো গাইস মাত্র 3টা টোকেন দিতেছে, আর এমনি কতগুলো ডায়মন্ড দিতেছে আমার প্রচন্ড। গাইস আরেকটা টোকেন কিন্তু আমি একবারে দিতেছে না। দশ 11 12 13,
টোকেনগুলো যদি ভালো হতো তাহলে হয়তো গাইস, 1-2টা টোকেন তো ভাই দিব। এমনি তো এতটা অ্যামাউন্ট কেমনি কি আমার সব ডায়মন্ড কিসের বান্ধাই আছে, না হলে দেওয়া দেওয়ার কথা। এবার দিবে কনফার্ম, দেয় নাই গাইস, লাস্ট একটার জন্য আমাদের দেয় নাই গাইস। এরিনার কথা কি বলবো, একটা স্পিনের জন্য বাজায় একটা টোকেন কিন্তু টান হয়ে গেছে অলরেডি, আর মাত্র 2টা টোকেন লাগবে। এই 2টা টোকেন নেওয়ার জন্য আমারও কিন্তু অলরেডি এই 3টা টোকেন নেওয়ার জন্য 26,000 ডায়মন্ডে চলে আসছে, মানে আমার 4,000 ডায়মন্ডের উপরে চলে আসছে। জানি না লাস্ট 2টা নিতে আমার কত ডায়মন্ড খরচ হয়। চলো 140 5টা স্পিন अगेन। এই আবার ফালতু টোকেন, আমার এখন অনেক বিরক্ত লাগতেছে গাইস, কোনোভাবেই দিতেছে না। আমার অলরেডি কিন্তু 3টা স্পিন, 3টা করে 3টা টোকেন হয়ে গেছে, আর 2টা টোকেন বাকি। জানি না এই 2টা টোকেন দিব কিনা। এগুলা কি গাইস, আমি এখন ওরা ধরে স্পিন করতেছি একটার পর একটা, আমার অনেক বিরক্ত লাগতেছে। যখন আমরা ওরা ধরে স্পিন করব, আরেকটা টোকেন কিন্তু দিয়ে দিয়েছে আমাদের, জাস্ট আর আমাদের একটা টোকেন লাগবে। আমাদের কিন্তু 25,000 ডায়মন্ডের নেমে আসছে, মানে আমাদের 5,000 ডায়মন্ড অলরেডি শেষ প্রায়। জানি না লাস্ট টোকেন নিতে পুরো 60 স্পিন করা লাগবে নাকি আরো বেশি। দেখতে পারতেছো গাইস, আমাদের কিন্তু 25,000 ডায়মন্ডে আছি গাইস। টোকেন এবার আমাদের জানি না 20,000-এ নামাবো কিনা, আগে তো কখনো দিব না, তো আমরা ওরা দুরা স্পিন করি গাইস। আর 27টা স্পিন বাকি, আর 22টা স্পিন বাকি। কোনো রকম 22টা স্পিন শেষ করতে পারলেই হয়েছে। আমাদের কিন্তু 24,000 ডায়মন্ড নামায় ফেলছে। ও ওপি গাইস, আমাদের অবশেষে ফাইনালি গাইস 5টা টোকেন কমপ্লিট। চলো গাইস, আমাদের ব্যানার কিন্তু আমরা ক্লাইম করে নিয়েছি। সমস্যার কারণে গাইস ওপি গাইস, এটা মনে সাপোর্ট হেভি, হ্যাঁ অসাম লেভেল এটা অ্যানিমেশন সাপোর্ট। তারপর আমাদের 4 নম্বর গিফট হলো ওইটা মেবি ব্যাকপ্যাক আর কি, এটা আমাদের ব্যাকপ্যাক। তো এখন ফাইনালি আমাদের বান্ডিল ক্লাইমের সময় চলে এসেছে। কংগ্রাচুলেশন, 10,785 নাম্বার এডিশন কোড কিন্তু আমরা পেয়ে গিয়েছি, আর এটা হলো আমাদের বান্ডিল। এই বান্ডিলের জন্য গাইস 7,000 ডায়মন্ড খরচ করছি গাইস। আমাদের কিন্তু সম্পূর্ণ রিওয়ার্ডগুলো দিয়ে গাইস, বান্ডিলটা কিন্তু একটা অসাম লেভেলের বান্ডিল। তোমরা দেখতে পারতেছো একের ভিতর মানে সব তুমি বলতে পারো। আমি তোমাকে দেখাইতেছি, এদিকে তুমি 3টা অ্যানিমেশন পাবা, তোমার মেডকিট করার অ্যানিমেশন, জাম্প করার অ্যানিমেশন, আর তোমার টায়ার দিয়ে লাভ করার অ্যানিমেশন। তো 3টা অ্যানিমেশন পাবে এদিকে। আবার তোমার এদিকে আমি তোমাকে বান্ডিলটা দেখাই, বান্ডিল কিন্তু 4টা বান্ডিল পাবা। তুমি জাস্ট দেখে রাখো 4টা বান্ডিল কিভাবে 4টা বান্ডিল আমি তোমাকে দেখাইতেছি। 4 রকমের বান্ডিল তুমি দেখলেই বুঝবা। তো একদম অসাম লেভেল একটা বান্ডিল। তো ফার্স্ট টাইম এই বান্ডিলটা দেখে তোমার, এই যে একটা বান্ডিল দেখো, জাস্ট এই যে একটা বান্ডিল, ঠিক আছে। এখন তোমাকে আরেকটা বান্ডিল দেখাই, এই যে দেখো, এটা হলো আরেকটা সেকেন্ড বান্ডিল তোমার। আর ফার্স্টে যেটা ছিল ওটা হলো 3 নাম্বার বান্ডিল। এই যে টোটাল 3টা বান্ডিল। এখন দাঁড়াও, তোমাকে আমি আরো একটা বান্ডিল দেখাইতেছি, তুমি দেখলে অবাক হয়ে যাবা। আর এই দেখো আমাদের 4 নাম্বার বান্ডিল, ঠিক আছে। এটা হলো এই বান্ডিলের যে কালার আছে, কালার ভার্সন আর কি, তোমার এই ব্লু কালার না আকাশি কালার যেটাই বলে, এটা হলো এটা 4 নাম্বার বান্ডিল, তোমরা দেখতে পারতেছো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর বাংলা নেম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।